নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে। 2024 সাল নাগাদ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে মধ্য আয়ের দেশে উঠতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বাড়াতে হবে মাথাপিছু আয়, জোর দিতে হবে মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায়। জাতিসংঘের আংচাদ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সিডাপ মিলনায়তনে সকালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 2021 সালের মধ্যে বাংলাদেশের উচ্চ মধ্যম আয়ের দেশে যাওয়া বাস্তবসম্মত নয়, কারণ এজন্য মাথাপিছু আয় $1,400 থেকে বাড়িয়ে $4,100 বেশি করতে হবে। আরো জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে জাতিসংঘের সহযোগী সংস্থা আংকারের বার্ষিক প্রতিবেদনটি ঢাকায় প্রকাশ করল সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিবেদনে জানানো হয়, স্বল্পোন্নত 48টি দেশে বাস করে বিশ্ব জনসংখ্যার 16 ভাগ, যাদের আয় বৈশ্বিক আয়ের মাত্র 3 ভাগ, আর প্রত্যক্ষ বিনিয়োগ 2 ভাগেরও কম। 2030 সালের এজেন্ডা বাস্তবায়নের ব্যাটল গ্রাউন্ড হলো এলডিসি। স্বল্পোন্নত দেশগুলি হলো 2030 সালের অভিষ্ট বাস্তবায়নের যুদ্ধক্ষেত্র। অর্থাৎ এসব দেশে যদি সেটা বাস্তবায়ন না হয়, তাহলে 2030 সালের অভিষ্ট বাস্তবায়িত হবে না। অনুষ্ঠানে জানানো হয়, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার 3 সূচকের মধ্যে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের মানদণ্ড এরই মধ্যে পূরণ করেছে বাংলাদেশ। তবে বাকি 2 সূচক, আয় বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নে সরকারের আরো পদক্ষেপ নিতে হবে বলে মনে করে সিপিডি। 2018 সালে যদি আমরা এখন যে 3টি সূচক আছে, তার ভিতরে অন্তত 2টি সূচকে আমরা ন্যূনতম মাত্রা অর্জন করতে পারি, তাহলে আমরা তালিকাতে অন্তর্ভুক্ত হব। অর্থাৎ আমরা পূরণ করলাম, পর্যবেক্ষণের ভিতরে যাব। তারপর 3-6 বছর আমরা পর্যবেক্ষণের ভিতরে থেকে 2018 থেকে 2024 সালে যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা তালিকা থেকে বের হব। প্রতিবেদনে বলা হয়, 48টি দেশের মধ্যে কৃষি ভূমি ব্যবহারে বাংলাদেশ প্রথম হলেও শ্রমের উৎপাদনশীলতায় 20 নম্বরে, আর ভূমি ও শ্রমের মোট উৎপাদনশীলতায় সবশেষ 48 নম্বরে। তাই কৃষি পণ্যের সঙ্গে শিল্প, রপ্তানি ও নগরের সংযোগ ঘটাতে হবে। 5-6 বছর সময়ে আপনার মাথাপিছু আয়কে 4 গুণ বানানো, এটা নিঃসন্দেহে বড় ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারের দরকার। 40-50% আকারে প্রবৃদ্ধি পেতে হবে। সেহেতু বাংলাদেশের জন্য 2021 সালের দিকে যদি উচ্চ মধ্য আয়ের দেশে যাওয়াটা সাংখ্যিকভাবে খুব বাস্তবসম্মত না। প্রতিবেদনে আরো বলা হয়, উন্নয়নের ধারায় বাংলাদেশ ভালো করলেও প্রতিযোগী রাষ্ট্রগুলো বাংলাদেশের চেয়ে আরো ভালো করছে। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা। 2021 সালের মধ্যম আয়ের